যে যেখান থেকে ভিডিওটা দেখছেন পুরোটা দেখুন, খুবই ছোট্ট একটি ভিডিও। আসসালামু আলাইকুম। শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে বড়দিনের স্পেশাল কেক তৈরি করে দেখাবো, এবং শীতের খেজুরের গুড় দিয়ে, ডিম ছাড়া, জাস্ট দুধ আর খেজুরের গুড় দিয়ে। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা আমি স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে আমি আটাটাকে চেলে নেব। ময়দা নিয়েছি এক বাটি, ময়দাটাকে চেলে নেব। লবণ দিচ্ছি 1 চিমটের মতো, দিয়ে ময়দার সাথে লবণটা আমি মাখিয়ে নিলাম। এবার আমি 500 দুধকে 250 করে নিয়েছি জাল করে, সেটা 1.5 কাপ হয়েছে। 1.5 কাপ আমি দুধটা নিয়ে নিচ্ছি। মাপটা ভালো করে নেবেন। আমি 1.5 কাপ দুধ নিয়েছি, হাফ কাপের মতো খেজুরের গুড় নিচ্ছি, হাফ কাপের মতো সাদা তেল নিচ্ছি। নিয়ে মিশ্রণটা আমি 5 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নেব। আর খেজুরের গুড়ের কেক তৈরি অবশ্যই করে দেবেন, দারুণ সুন্দর একটা সেন্ট, কোনো রকম ভ্যানিলা ছাড়াই হয়ে যাবে। তো 10 মিনিটের মতো আমি ফেটে নিয়েছি বেটারটাকে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। কেক তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বেকিং পাউডারটা যা দেবেন তার হাফ দেবেন বেকিং সোডাটা। তো আবার বেকিং পাউডারটা দেওয়ার পর আবার আমি 10 মিনিটের মতো ফেটিয়ে নিলাম, কারণ বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই কেকটা দেওয়া চলবে না, একটু ফেটিয়ে নিলে কেকটা স্পঞ্জি ভাব হবে। দিয়ে এবার আমি একটা কেক তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, সেই বাটিটাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। একটা কাগজকে মাপ করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং দুটোই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, পুরো বেটারটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার কেকটা সেট হওয়ার জন্য, ভেতরে কোনো হাওয়া না থাকার জন্য আমি হালকা করে 2-1 বার নাড়িয়ে নিলাম। এবার আমি চেরিটা সাজিয়ে দিচ্ছি। তো এখানে চেরির জায়গায় আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে চেরি থাকার জন্য সেই জন্য চেরিটাই দিলাম। দিয়ে আমি যেহেতু কুকারে কেকটা তৈরি করব, কুকারটা আমি 10 মিনিট আগে গ্যাসেতে গরম করে রেখেছিলাম হাই হিটে। দিয়ে এবার আমি কেকের ভাটিটা ঢাকনা লাগিয়ে প্রায় 40 মিনিটের মতো রেস্টে রাখবো। তো 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন, হালকা গ্যাসে রেখেছিলাম, কত সুন্দর কেকটা একদম খেজুরের গুড়ের মতো কালার এসেছে। তো বন্ধুরা দেখুন, কেকটা একদম খেজুরের গুড়ের মতো কালার এসেছে আর একদম দারুণ সুন্দর একটা সেন্ট উঠছে। তো এবার হালকা করে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সহজেই ছেড়ে গেল। এবার আমি কাগজটাও ছাড়িয়ে নেব। কেকটা শুধু নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, দারুণ মজার একদম। দেখুন কতটা নরম হয়েছে। তো চলুন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা আবার অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাওয়ার। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে খেজুরের গুড় দিয়ে অবশ্যই বড়দিনের আগেই একটা কেক তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন। তো চলুন এখানেই ভিডিওটা শেষ করছি।